নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। গ্রাম পঞ্চায়েতে 25,311টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের আবেদন নেওয়া হচ্ছে। 16ই ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এখানে ফর্ম ফিল আপ হচ্ছে অনলাইনে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ তথ্য থাকবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস, অর্থাৎ 10th পাস হলেই তোমরা পঞ্চায়েত সচিব, ক্লার্ক সহ বিভিন্ন পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 45 বছর, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো। অল ইন্ডিয়ান ফ্রেশার্স প্রত্যেকে এখানে আবেদন করতে পারো। সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে 100 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে, যেখানে 32 পেলেই তুমি পাশ করবে। তো চলো সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো এখানে তোমাদের একটাই রিকোয়েস্ট করব, তোমরা প্রত্যেকে তোমার জেলার নামটা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দিও। ওকে, এই যে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2026, যেখানে বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে, যেখানে পঞ্চায়েত সচিব থেকে শুরু করে লোয়ার ডিভিশন ক্লার্ক, এছাড়া আরও বিভিন্ন পোস্ট রয়েছে। টোটাল শূন্যপদ হচ্ছে 25,311টি। ওকে, এরপরে দেখো তোমাদের এখানে একটি ডিটেলস দেওয়া হয়েছে, একটি ওভারভিউ দেওয়া হয়েছে। যে অর্গানাইজেশন অর্থাৎ পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেসব পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে পঞ্চায়েত সচিব এবং লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পোস্ট। প্রথমে যে ভ্যাকেন্সি ছিল 23,175, তারপরে তোমাদের আবার ইনক্রিজ করলো, সেটা 24,492 হলো। তারপরে দ্বিতীয়বার তোমাদের ইনক্রিজ করা হলো ভ্যাকেন্সি 25,311টি। এখন বর্তমানে টোটাল শূন্যপদ রয়েছে এবং 16ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের আবেদন করতে হবে। অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে সব ডিটেলস বলবো। এখানে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা আগে ক্লিয়ার করে দিই। দেখো, একজন ক্যান্ডিডেট যে কোনো একটি পোস্টের জন্যই আবেদন করতে পারে এবং তোমাদের মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক বা তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে বা এর থেকেও যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে দেখো তোমাদের এজ 1/1/2025 হিসাবে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো 18 থেকে 43, তুমি যদি এসসি এসটি হয়ে থাকো 18 থেকে 45, তো দেখতেই পাচ্ছ যে তোমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে। ওকে, তো এবার দেখো যে তোমাদের এখানে ভ্যাকেন্সি কোন কোন কাস্টের জন্য কেমন কি ভ্যাকেন্সি রয়েছে। ইউআর এর জন্য 11,145টি শূন্যপদ, ইবিসি ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 4,298টি এবং ওবিসিদের জন্য হচ্ছে 2,755, ওবিসি ফিমেলের জন্য 800, তোমাদের 39, ইডাব্লিউএস এর জন্য 2,508টি, এসসির জন্য 3,525, এসটির জন্য 241, টোটাল হচ্ছে 25,311টি শূন্যপদ রয়েছে। এবং এখানে দেখো তোমাদের এখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে, যে কোনো রাজ্য থেকে। তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নামটা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে। এছাড়া তোমরা অবশ্যই তোমাদের স্টেটের নামটাও জানিয়ে দেবে, কারণ তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে থাকো তাহলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল WB টাইপ করবে এবং তোমার ডিস্ট্রিক্টের নামটাও অবশ্যই কমেন্টের সাথে লিখে দেবে। এছাড়া যারা আসাম থেকে তারা ASM টাইপ করবে এবং তোমার ডিস্ট্রিক্টের নামটা, যারা ত্রিপুরা থেকে তারা TRP টাইপ করবে এবং তোমার ডিস্ট্রিক্টের নামটা, এবং তুমি যদি আদার স্টেট থেকে বিলং করে থাকো তাহলে সেই আদার স্টেটের নাম এবং তোমার ডিস্ট্রিক্টের নামটাও অবশ্যই কমেন্টে জানাবে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। বেতন লেভেল সম্পূর্ণ লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে। যে পোস্টে আবেদন করবে সেই পোস্টে তোমাদের যে রুলস অনুযায়ী যেখানে তোমাদের ডিপার্টমেন্ট থেকেই কিন্তু থাকবে। এবং এখানে দেখো আবেদন মূল্য জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসদের 100 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তাদেরও 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এখানে অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে এবং পরবর্তী দেখো তোমাদের সিলেকশন প্রসেস। তোমাদের একটি অনলাইন এক্সাম হবে। স্কিল টেস্ট কিন্তু সব পোস্টের জন্য নয়। যে পোস্টগুলোর তোমাদের টাইপিং জাতীয় যে পোস্টগুলো রয়েছে, যেমন হচ্ছে ক্লারিক্যাল পোস্টগুলো, সেখানে তোমাদের স্কিল টেস্ট হবে। কিন্তু এমন পোস্টগুলো রয়েছে যেখানে তোমাদের শুধু অনলাইন এক্সাম হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল হবে। ওকে, এবং এখানে দেখো তোমাদের আবেদন করার জন্য ফটো সিগনেচার এটা অবশ্যই তোমাদের আপলোড করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের সম্পূর্ণ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং আধার কার্ড আইডি প্রুফ হিসাবে তোমাদের লাগবে। এই জায়গাটা আর একটা কথা বলে রাখি, যারা যারা তোমরা চাও যে অনলাইন যে এক্সাম
এই এক্সামের সিলেবাস রিগার্ডিং যারা আলাদা করে ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা যদি ম্যাক্সিমাম কমেন্ট করো তাহলে এই রিলেটেড ভিডিও অবশ্যই তোমাদের জন্য প্রোভাইড করা হবে। ঠিক আছে, যে সিলেবাস কেমন তোমাদের থাকবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে তোমাদের অফিসিয়াল সাইটে ভিজিট করে সেখানে সম্পূর্ণ ডিটেলস দিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। অবশ্যই এর জন্য একটি বৈধ ইমেল আইডি এবং তোমার মোবাইল নাম্বার কিন্তু প্রয়োজন, কারণ এটা দিয়েই তোমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, আমি সম্পূর্ণ প্রসেস তোমাদের দেখাবো, কোনো চিন্তা নেই। এবার আবেদন করার পরে তোমাদের আবেদনমূল্য জমা দেওয়ার পরে সেই যে হার্ড কপিটা অবশ্যই তোমাদের রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। তো দেখো আমি একদম অফিসিয়াল পেজে ভিজিট করছি। তো দেখতেই পাচ্ছ একদম অফিসিয়াল পেজে ভিজিট করেছি, যেখানে তোমাদের ক্লোজিং ডেট হচ্ছে 16ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের সম্পূর্ণ আবেদন কমপ্লিট করতে হবে। এবার এখানে দেখো নিউ রেজিস্ট্রেশন বলে অপশান তোমরা দেখতে পাচ্ছ, লগ ইন অপশান দেখতে পাচ্ছ। যারা অলরেডি আবেদন করেছো তারা লগ ইন অপশানে ক্লিক করবে, যারা নতুন আবেদন করছো তাদের রেজিস্ট্রেশন করতে হবে। এবার নিউ রেজিস্ট্রেশন অপশানে যখন তুমি ক্লিক করবে এখান থেকে তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের নো করে দিতে হবে। এটা করার পরে তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে তোমাকে প্রথমে তোমার নাম এখানে সম্পূর্ণ তোমাকে টাইপ করতে হবে, তারপরে ফাদার নেম দেবে, তোমার মাদার নেম দেবে, তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি যদি বিহার স্টেটের যদি মানে ডোমিসিল হয়ে থাকো, সেখানকার যদি বাসিন্দা হয়ে থাকো তাহলে তুমি ইয়েস করবে, আর যদি না হয়ে থাকো তাহলে নো করবে। অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলে ক্যান্ডিডেট বা ত্রিপুরা থেকে বা আসাম থেকে তারা এখানে নোতে গিয়ে ক্লিক করবে এবং তাদের অ্যাজ এ জেনারেল হিসাবে তারা আবেদন করতে পারে। ঠিক আছে, এবং এখানে দেখো যে ডু ইউ বিলং টু, এগুলো তোমাদের কিছুই করার কোনো প্রয়োজন নেই। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা এখানে ইয়েস করবে, না হলে তুমি এখানে নো করে দেবে। এরপরে হচ্ছে যে ডিসেবিলিটির জায়গাটা এখানে দেখো, এইগুলো তোমাদের কিছুই লাগছে না। তো এগুলো থেকে তোমাদের এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে নোতে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে হচ্ছে যে এই জায়গাটাও কিন্তু তোমরা জাস্ট তোমরা নোতে গিয়ে ক্লিক করবে। এখানে 3 ইয়ার্স সার্ভিসের কথা বলেছে, এই জায়গাটাও তোমরা নো করবে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট আমি তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, এই জায়গাগুলো তোমরা নো করে দেবে। ঠিক আছে, এগুলো সম্পূর্ণ কমপ্লিট করার পরে তোমার ভ্যালিড মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে এন্টার করবে। মোবাইল নাম্বারটাকে এখানে রি এন্টার করতে হবে, ইমেল আইডি দেবে, ইমেল আইডিটাকে রি এন্টার করবে। ডেট অফ বার্থ এখান থেকে অবশ্যই তোমাদের সিলেক্ট করে নিতে হবে। তারপরে তোমাদের এজ কত হচ্ছে 1/8/2025 হিসাবে সেটা অবশ্যই এখানে অটো ক্যালকুলেট হয়ে চলে আসবে। এরপরে তোমাদের এরকম একটি ক্যাপচা কোড থাকবে, যে ক্যাপচা কোডটা এখানে টাইপ করবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তাহলেই তোমাদের কি হবে, তোমাদের এটা সেভ হয়ে যাবে। ওকে, তো এই জায়গাটা তোমরা বুঝে গেলে। তারপরে তোমাদের কি করতে হবে, তো এরপরে তোমাদের যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে, রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে গেলে তারপরে তোমাদের লগ ইন অপশানে ক্লিক করে তোমরা লগ ইন করতে পারবে। ঠিক আছে, তো এবার তোমাদের আরেকটা ব্যাপার তোমাদের বলে দিই, যারা যারা এখানে আবেদন করবে তোমাদের গুগলে কি সার্চ করতে হবে, তোমাদের গুগলে সার্চ করতে হবে, আমি যেটা লিখছি সেটাই দেখো, অনলাইন বিএসএসসি, এটা তোমরা জাস্ট গুগলে সার্চ করবে, সিম্পলি এটা সার্চ করবে অনলাইন বিএসএসসি, এটা সার্চ করবে, তোমরা মেন পেজে ভিজিট করবে এবং সেটাতে ক্লিক করেই তোমরা আবেদন করতে পারবে। এখানে বলে রাখি, তোমরা যদি মোবাইলে আবেদন করতে চাও তোমরা মোবাইলেও কিন্তু আবেদন করতে পারো, শুধু ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। ঠিক আছে, 3 ডট তোমরা দেখতে পাবে সেখানে অন করে নেবে, তাহলেই তোমরা মোবাইলে এরকমই তোমরা একদম পুরো কম্পিউটারের মতো করেই তোমরা জাস্ট ফর্মটা ফিল আপ করতে, কম্পিউটারের মতোই তোমরা জাস্ট ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে এবং তোমরা যারা যারা সিলেবাস রিগার্ডিং যারা ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে যে সিলেবাস রিগার্ডিং ভিডিও অবশ্যই স্যার প্রোভাইড করুন, তাহলে তোমাদের জন্য অবশ্যই সিলেবাস কেমন থাকতে পারে সেই ব্যাপারে তোমাদের একটা প্রপার ভিডিও আমি প্রোভাইড করব। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।